হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আর সেই সঙ্গে সকলকে জানাই এসএস লার্নিং টিভির পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার 2025। আপনাদের সকলের জীবন কাটুক নতুন আনন্দধারাতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে এই জুতো তৈরি করতে হয়। আমি এই জুতা তৈরি করেছি, চলুন আপনাদেরও শেখাবো। প্রথমে 11x11 সেন্টিমিটারের 4টে পেজ নিয়ে নেব, ঠিক এই রকম মাপের। আর আমি যেভাবে ভাঁজ করছি আপনারাও ঠিক সেম ওই রকমভাবে ভাঁজ করবেন। দেখুন একটু ভাঁজগুলি ভালো করে। প্রথমে ভাঁজটা আমি করে নিয়েছি, তারপরে দুই দিক থেকে ভাঁজ দিয়ে আবার উল্টে দিয়ে ফের আবার ভাঁজ করে নিচ্ছি। ভাঁজগুলি একটু দেবে দেবে করবে, তাহলে খুব সুন্দর দেখতে লাগবে। আবার ভাঁজ করা হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করবেন। যত সুন্দর করে ভাঁজগুলি করতে পারবেন শুটি তত সুন্দর দেখতে লাগবে। দেখুন একটু আঙুলগুলোর দিকে লক্ষ্য রাখুন কিভাবে এই ভাঁজটি করা হচ্ছে। ব্যাস, মাঝের অংশ উপরের দিকে তুলে দিয়ে আবার ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার ওই অংশে আপনি আঠা লাগাতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে চেপকে থাকবে। আমি একটু আঠা লাগিয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে আটকে থাকবে। ওয়াও, ব্যাস আমার জুতার সামনের অংশটি তৈরি হয়ে গেল। এবার আমি পিছনের অংশটি তৈরি করব, যার সঙ্গে থাকবে একটি হিল। ব্যাস, ফের ওই একই মাপের 11x11 সেন্টিমিটারের পেজ নিয়ে নিয়েছি। তারপর এরকমভাবে আমি ভাঁজ করছি মাঝখান দিয়ে, আবারও খুলে ফের ভাঁজ করছি। এই তো ভাঁজ করা হয়ে গেল। এবার আমি ওই ভাঁজটিকে খুলে মাঝখানে একবার ভাঁজ দিয়ে দিলাম, তারপর আবার অর্ধেক করে নিচ্ছি। এবার আমি উল্টে দেব, তারপরে ফের ডান দিক থেকে মুড়ে নিচের দিকে দিলাম, বাঁ দিকটাও সেম ওই রকমভাবে মুড়ে নিচের দিকে দেব। ওয়াও, আমার হয়ে গেল। এবার আমি এটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার পর দুই দিকের অংশ আমি যেভাবে ভাঁজ করছি আপনারাও সেম এইরকমভাবে ভাঁজ করবেন। এবার এই ভাঁজটি আপনারা একটু ওই আগের জুতোর সঙ্গে দেখে নেবেন যে একটু ছোট কিংবা বড় করতে হবে কিনা। দেখুন আমি প্রথমে করেছিলাম একটু ছোট হচ্ছিল, তাই একটু বড় করে নিলাম। এবার আমি আমার জুতো তৈরি করার প্রসেস শুরু করেছি। ওয়াও, খুব সুন্দর হচ্ছে। আপনারা একটু হাতের দিকে ভালো করে লক্ষ্য রাখবেন। এবার নিচের অংশটা আমি আঠা দিয়ে নিচ্ছি যাতে বারবার খুলে না যায়। ব্যাস, হয়ে গেল। এবার দুই দিকের অংশ আমি নিচের দিকে লাগিয়ে দেব, আর এই অংশটি তৈরি হবে পিছনের হিল। জুতোর যে হিলটা থাকে সেই হিলটা আমি তৈরি করব। এবার আমি খুলে দিলাম, পিছনের দিকে উল্টিয়ে পিছনের অংশটা খুলে দিলাম। ব্যাস, আমার জুতো প্রায় তৈরি হতে চলেছে। একটু ভালো করে লক্ষ্য রাখুন। আর আপনাদের সকলকে বলছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। ব্যাস, হয়ে গেল। এবার আঠা লাগিয়ে আমি দুটো একসঙ্গে জুড়ে দেব, তাহলে আমার জুতো তৈরি করা হয়ে যাবে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। আপনারাও চেষ্টা করুন, আপনার বাচ্চাদের শেখান। আর আপনার বাচ্চারা যাতে নৈপুণ্যমূলক কাজের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং নৈপুণ্যমূলক কাজের দিকে এগিয়ে যেতে পারে তার শুভকামনা করি। দেখুন আমার আগে একটা জুতো আমি তৈরি করে রেখেছিলাম, আপনাদের একটা জুতো তৈরি করে দেখালাম। সেম এইরকমভাবে আপনারাও চেষ্টা করুন
জুতো তৈরি করার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়। আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক। আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত।